নিউজ 18 প্রাইমে এবার উপনির্বাচনের খবর। 4 জেলা 4 কেন্দ্রে উপনির্বাচন এবং খড়দার দিকে যদি প্রথমেই নজর রাখি, সেখানে দফায় দফায় ভোটের উত্তাপ নজরে পড়ে। তেঘড়িয়ায় ভুয়ো ভোটারের অভিযোগ বিজেপি প্রার্থীর। ঘটনার জেরে বুথের বাইরে উত্তেজনা ছড়ায়। জালি ভোট দিচ্ছে, ভোটার স্লিপ নিয়ে কেন্দ্রে বাইরে দিলে ভোটার স্লিপ নিয়ে কি মিডিয়াকে দাও। এই কি আছে ভাই, পুলিশ দেখো, পুলিশ দেখো, ধরো পুলিশ দেখো, কি আছে এগুলো? জাল ভোট, জাল ভোট ভেতরে কি করছো তুমি? ভেতরে কি করছো? তুমি ভেতরে কি করছো? এখানে তুমি ভেতরে কি করছো? তাহলে এখানে কি করছো? 100 মিটারের মধ্যে আপনার পরিচয় কি? আমি এখানে কেন কি করতে এসেছেন? আমরা দেখলাম তো ভোটার লিস্ট আছে। কি করতে এসেছেন আপনি? আমরা দেখলাম তো ভোটার লিস্ট। কি করতে এসেছেন? কোন ভোটার লিস্ট নেই, কোন ভোটার লিস্ট নেই বলছি না। ভোটার লিস্ট আপনি কি ভোট দিতে আসেন? এর মধ্যে কি ভোট দিতে আসেন? এর মধ্যে কেন এই যে গণতন্ত্র চলছে? না না, আমরা ভোট দিতে আসেন। কি করতে এসেছেন এখানে? কি করতে এসেছিলেন? আমরা এখানে শিবভূষণ জুনিয়র বেসিক ভোটার কার্ড কি করতে এসেছেন? ভোটার কার্ড কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এগুলো জাল ভোটার কার্ড, জাল ভোটার কার্ড কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে লেখাচ্ছে। এটা ভোটার কার্ড দেখুন, আরে মোবাইল হটাও যায়। মোবাইল কোন ফ্রেম মে कर এই যে ভোটার লিস্ট, এই যে ভোটার লিস্ট, ভোটার লিস্ট, ভোটার কার্ড এই দেখুন। আমি ভোটার লিস্ট এখানে এটা ভোট, এটা ভোট হচ্ছে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার এইভাবে প্রয়োগ করছে। হ্যাঁ ঠিক আছে আমার কানে ইপি কানেক্ট করা থাকলো। কানেক্ট করা থাকলো। আমি যা ভোট দিইনি, ভোটার কার্ড আমি পাওয়া গেছে। ভোটার কার্ড আমি পুলিশকে দিয়ে ভেরিফাই করাবো। আমি ইলেকশন কমিশনকে দিয়ে ভেরিফাই করব। দাদা আপনি কে? ভোটার দাদা আপনি কোন? এই ওনাকে মাঝখানে নিয়ে আসো। আপনার বাড়ি কোথায়? আরেকজন ছিল যে, ওকে নিয়ে আসো এখানে। তেঘড়িয়া শশীভূষণ জুনিয়র বেসিক স্কুল। জয় শাহ সেখানেই রুদ্ধশ্বাসে পালানোর ঘটনা আরো একবার উত্তেজনা চরমে। কিছুক্ষণ আগেই তেহরিয়া সেই জায়গাতে কিন্তু কার্যত উত্তেজনা চরমে উঠেছিল এবং এই মুহূর্তে ফের জয় সাহা তিনি এসেছেন এবং এখানে জাল ভোটারের অভিযোগ। পালাচ্ছ কেন? ভুল করলে কি? পালাচ্ছ কেন? ভুল করবি ভুয়ো ভোটার, তাকে তার বিরুদ্ধে অভিযোগ করছেন জয় সাহা। তিনি সম্পূর্ণ ভোট প্রভাবিত করতে এসেছিলেন বলে অভিযোগ। কি করলে, কি করছিলে এখানে? কি করছিলে? কিচ্ছু করছিলাম না, ওনার সাথে কথা বলছিলাম। ভোটার লিস্ট নিয়ে, জালি ভোটার কার্ড নিয়ে কি করছিলে? কথা বলছি। ভোটার লিস্ট শুধু জায়গা হয়ে দেখো, পালাচ্ছিলে কেন? পালাচ্ছিলে কেন? অরিজিনাল আছে না তুমি? পালাচ্ছিলে কেন? আমাকে দেখে দৌড়ে পালাচ্ছিলে কেন? তাহলে কেন পালাচ্ছিলে? আমি তো ওকে পালাইনি। কেন পালাচ্ছিলে? তোমাদের মিডিয়া দেখে ভয় পাচ্ছিল না? মিডিয়া দেখে ভয় এত লোক নিয়ে এসছো তুমি? এত লোক নিয়ে এসছে, এগুলো মিডিয়া এসছে। তোমার চুরি ধরতে মিডিয়া এসছে এখানে। তোমার চুরি ধরতে ভোটার লিস্ট নিয়ে ওখানে জাল ভোটার কার্ড দিয়ে ভোট দেওয়ার জন্য ঢুকছিল। ভুল আছে, আমি কথা বলছিলাম ওর সঙ্গে। দুজন পালিয়ে গেছে দৌড়ে, ওর সাথে যারা ছিল। আর কারা ছিল? ওর সাথে তোমার সাথে দাঁড়িয়েছিল, তোমার সাথে দাঁড়িয়েছিল। ওরা দেখে দৌড়ে পালালো কেন? ওই পালাচ্ছে, পালাচ্ছে, ওই পালাচ্ছে, পালাচ্ছে। কোথায় পালাচ্ছে? কোথায় পালাচ্ছে? কোথায় পালাচ্ছে ভাই? পালাচ্ছ কেন? আমি দৌড়াচ্ছি। এই চোর 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 এই চোর 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 চোর। পালাচ্ছ কেন? পালাচ্ছ কেন? কি কারণে এসেছিলেন আপনি? কি কারণে? কিছু না,
আমি জাস্ট কথা বলতে শেষ হয়ে জয়দেবকে যাবো কার সাথে কথা বলতে এসেছেন? আপনি বলেছেন আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় না কথা বলতে এত সাংবাদিক এত ইয়ে করলে আপনি পালিয়ে যাচ্ছেন কেন? কেন করলে এটা? আমি জাল ভোট দিতে ঢুকেছি তাহলে ভোটার কার্ড এতগুলো ছিল কেন? কোথায় ভোটার কার্ড এত ছিল? আপনি কি ভোটার? আপনি ভোট দিতে এসেছিলেন? আমি কোথায় ভোট দিয়েছিলাম? আমার খড়দা বিধানসভার ভোটার তুমি? হ্যাঁ আরে দাদা তো মোবাইল তো তাহলে এখন আপনি এই কেন্দ্রে কি করছিলেন? আপনি এই বুথে কি করছিলেন? আপনি এই জালি ভোটার কার্ড ছিল এতগুলো একটা না এতগুলো জালি ভোটার কার্ড ছিল দাদা উনি বলছেন যে উনি তো ভোট দিতে আসেননি কথা বলতে এসেছিলেন কিছু না বলতে এসেছিলেন নির্বাচন চলাকালীন? দাদা ভোট চলাকালীন কথা বলতে ছিল? দাদা কি চাকু মারছিলি? ভোটার কার্ড নিয়ে ভোটার লিস্ট নিয়ে বুথের ভেতর বসে শর্টিং করে চুরি করে প্রক্সি ভোট দিচ্ছিল। আমরা হাতে না হাতে মিডিয়ার সামনে ধরেছি। এইভাবে প্রতিটা বুথে ওরা চুরি করছে। গুন্ডা বাহিনী দিয়ে আমাদের ভোটারদের বাড়ি ফেরত পাঠানো হচ্ছে। এইটা গণতান্ত্রিক ইলেকশন। খর্দায় বিজেপি প্রার্থী জয় সাহা যখন ভুয়ো ভোটারের অভিযোগ করছেন তখন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন যে ভুয়ো ভোটার যে নয় তা প্রমাণিত খবরে টিকে থাকতে এই আচরণ। ভুয়ো ভোটার নয় এটা পরিষ্কার বলে দিয়েছে ইলেকশন কমিশন। আমাদের কাছে রিপোর্ট এসে গেছে। একজন লোককে জাপটে ধরে ভুয়ো ভোটার বলে চিৎকার করাটা এটা ওদের হ্যাবিটে পৌঁছে গেছে। ভবানীপুর কেন্দ্রে এই জিনিস করেছিল, এটা হচ্ছে খবরে থাকার জন্যে। তারপর তো দেখা গেল যে কত ভোটে হেরেছে ভবানীপুরের কেন্দ্রের প্রার্থী। এটা হচ্ছে মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স নেই, কোনো রকমের টিভির পর্দায় বেঁচে থাকার জন্য এসব কথা বলছে তারা। এদিকে আজ সকাল থেকে খোর্ধায় উত্তেজনা বিক্ষোভের মুখে বারবার পড়তে দেখা গেল বিজেপি প্রার্থীকে জয় সাহাকে। গো ব্যাক স্লোগান, খোর্ধার যুগবেরিয়ার বুথের ঘটনা। গো ব্যাক স্লোগান চলছে। বিজেপি দূর হটাও, বিজেপি গো ব্যাক, আপনারা স্লোগান দিতে পারেন না এখানে, আপনারা এখানে স্লোগান দিতে পারেন না। কি হলো? প্রশাসন কোথায় এখানে? প্রশাসন কোথায় এখানে? প্রশাসন কোথায়? পুলিশ কি? আপনারা কি করছেন? নির্বাচন কমিশনের বিধিনিষেধ আছে যেখানে যে কোনো প্রচার করা যাবে না, বুথের ক্যাম্পের মধ্যে ঢোকা যাবে না, কিন্তু বিজেপির ক্যান্ডিডেট কি করে তার লোগো নিয়ে ঘুরছে। প্রত্যেকটা বুথে বুথে যাচ্ছে, বিজেপি ক্যান্ডিডেট লোগো লাগানো আছে, আমাদের ছবি তোলা আছে, আমরা বলার পরে ছবিটা তুলে নিয়েছে। এটা কি করে সম্ভব? যখনই প্রচার করছে, বিজেপি প্রচার করছে বুথে বুথে, প্রত্যেকটা বুথে বুথে বিজেপি প্রচার করছে, প্রচার চলছে। এই যে পয়সার গাড়ি, আমাদের এই গাড়ি এই যে দেখুন বিজেপি এ নিয়ে ঘোরা হচ্ছে। কেন ঘোরা হবে? কেন ঘোরা হবে? উনি একজন ক্যান্ডিডেট, উনি কেন এখানে ঘুরবেন? খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহা তিনি যখন 192 এবং 192A এই বুথে ভোট প্রক্রিয়া কেমন চলছে সেটা দেখার পরে যখন আসেন, সেই সময় তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন তারা অভিযোগ করেন যে জয় সাহা তার নিজের যে গাড়ি নিয়ে তিনি সকাল থেকে বেরিয়েছেন, বিভিন্ন ভোট কেন্দ্রে যাচ্ছেন, সেখানে বিজেপির যে প্রতীক চিহ্ন সেই প্রতীক চিহ্ন ব্যবহার করছেন এবং তারপরই কার্যত সেই অভিযোগ নিয়েই সরব হয়েছিলেন বিজেপির তৃণমূলের কর্মী সমর্থকরা। এবং এই মুহূর্তে খড়দহের যুগবেরিয়া যুবক সংঘ এই জায়গাতেই কিন্তু দুটি বুথ রয়েছে, তার সামনে তৃণমূল কর্মী সমর্থকরা কার্যত ক্ষোভ বিক্ষোভ দেখান এবং জয় সাহা যিনি বিজেপির ক্যান্ডিডেট, যিনি বিজেপির প্রার্থী, তিনি সরাসরি বচসায় জড়িয়ে পড়েছেন। কি কারণে এখানে এত মানুষ জমায়েত করেছেন সেই বিষয়টি নিয়ে অভিযোগ তারা করছেন। आप वोटर्स को नहीं हटा सकते हैं, आप इन लोगों को हटाइए। देखो ये सब वोटर आएगा पर भीड़ को कम करने सब यहाँ सबका घर यहाँ, आप इन लोग को हटा रहे। কোথায় রয়েছে আমার গাড়িতে বিজেপির প্রতীক চিহ্ন? আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বুথের 50 মিটারের মধ্যে কতগুলো তৃণমূল কংগ্রেসের দেয়াল লেখা আছে আর কতগুলো ব্যানার লাগানো আছে। সেখানে নির্বাচনী বিধি লাগু রয়েছে, এত জনতা, বিধি লাগু থাকলে এত লোক ওরা জমায়েত করে কি করে বুথের সামনে? এত লোক জমায়েত করে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে। অবশ্যই নির্বাচন কমিশনে জানাবো। বিজেপি প্রার্থীকে ওই লোগো নিয়ে গাড়িতে লোগো নিয়ে ঘুরছিল, গাড়িতে লোগো নিয়ে ঘোরা যাবে না। হ্যাঁ সেই জন্য উনি লোগো আমি পড়তে পারবো না, আমার এজেন্ট পড়তে পারবে না, কিন্তু এমনি গাড়ি নিয়ে ঘুরতে পারি তো পাস আছে। বিজেপি প্রার্থীর গাড়িতে লোগো ছিল না, লেগে তো লোগো থাকবে। আর ওনাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে বলা অভিযোগ। না ভুল, মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা, সকাল সকাল মিথ্যে অভিযোগ, একেবারে মিথ্যে অভিযোগ।
এদিকে ভোটের উত্তাপে দাদাভাই সৌজন্য নজর পড়লো খড়দায় বিজেপি প্রার্থীর সঙ্গে পুরো প্রশাসক মণ্ডলীর সদস্যের কথা, আর সৌজন্যের মাঝে কোথাও প্রচ্ছন্ন হুমকি। আরে তোমার পাড়া থেকে ওই বসে থাকবো, এটা কালকে তোমার পাড়াতে খেতে যাবো, তোমার রেস্টুরেন্টে কালকে খেতে যাবো ডিলিশিয়াস। ভালো ভেটকি মাছের পড়াশোনা কিন্তু দাদা এইখানে তো এইভাবে আজকে দেখো কোনো চিন্তা নেই, তুমি রিকোয়েস্ট কোনো চিন্তা নেই। ভালো দাদা ভোটের দিন ভোটটা দিতে হলে দিতে চলে যাবেন, আমরা তো ভোটের বাইরে এইভাবে ভিড় করবেন না, রিকোয়েস্ট। হাত জোর করে রিকোয়েস্ট করছি, ভোটের দিন যেন নির্বাচন কমিশনের নিয়মটাকে ভঙ্গ না। একদম 100%। আমাকে এখানে একটা কিছু ঘটনা ঘটেছে? না ঘটনা না, আমার এখানে এইভাবে জমায়েত শোনো আমার এখানে 5টা বুথ আছে, 5টা বুথে ক্যামেরা লাগানো আছে। তুমি নির্বাচন কমিশনের কাছে দেখো যে কোনো কিছু কোনো অভিযোগ দেখো দেখো এখানে আমরা ভুয়ো ভোটার আরে বিয়ার পর্দা সামনে তুমি একটা ভুয়ো ভোটার দেখাতে পারো? আমি দেশের সর্বোচ্চ পরিশ্রুত পানীয় সরবরাহ করা ভারতের বিকাশের সবচেয়ে বড় বাধা। কোন পথে সমাধান তাহলে জানাচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ইন্দ্রাণী চক্রবর্তী। I'm Dr. Indira Chakravarti. I've been working in the area of public health for several years. I'm extremely happy to be a part of this Mission Pani because this indicates how important water is in public health. I've looked into a lot of health issues, nutritional issues, gender issues, disability issues. I found the basic problem in most of the cases is water and sanitation. Women usually use maximum amount of water, so if there's not enough water available, women have to get the water from very far away distances. And what happens when a lady or a young girl has to get water from a far away distance, it affects the gender stability. If you have more water, hygiene improves, infection will reduce, disease levels will come down, and all this, as we know, the disability's main cause is disease. So if you look into one single factor of water accessibility, it has such a multiple functions, starting from gender, disability, infection, hygiene, drudgery. In one go, if you can make water more accessible, you can touch upon so many issues. What are the inclusive factors? Just two. Awareness of people, about all these. Secondly, along with that, you can just not aware people, you have to give them the infrastructure and support. You could just not tell them use enough water. You have to see that they get enough water. So therefore, infrastructure to provide water has to be provided, and along with that, awareness on how to use, how to save, how to minimize, how to have maximum benefit of whatever you get has to be brought into the knowledge of people.